দাঁড়াচ্ছিস কেন ওখানে? এমনি। আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস। ওর বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? আমার হাতে তো সময় নেই। যা এখান থেকে। বড়দের মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা দিই। কোন বিষয়ে আড্ডা দিচ্ছি আমরা কিন্তু জানি। আমরা ছেলেরাও একসাথে বসলে ওসব নিয়েই কথা বলি। তোদের ফালতু আলাপের কথা বলতেছি না। আজকে আরেকবার ভদ্রভাবে বলতেছি, কখনো আমাকে পোলাপাইন বলবে না। তুই কালকে থেকে আমাকে আপু বলে ডাকতি, যেন মানুষের মধ্যে কোনো কনফিউশন না হয়, ঠিক আছে? ইংলিশে গালি দিচ্ছিস? হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ার জন্য। যা। ইন্টার শেষ দেখবা না। আমার কাছে তোর ইমপ্রেশন ভালো হওয়ার কি আর খারাপ হওয়ার কি? পচা গন্ধ আসলে তুই তো বলবি গোসল করার পারফিউম না বলবি না? তুই গোসল না করলে বলবো না? হ্যাঁ, তুই বলতেই পারিস। আচ্ছা শোন না, হ্যাঁ বল। সবসময় না ফাইজলামি ভালো লাগে না। আমাকে নিয়ে আসছিস, এত রেডি হয়ে আসছি, কার সাথে রেডিং আনবি তুই তাহলে? বলতেছি তারা ছোট ভাইদের কাজই তো এটা, বড় পুরো প্রেম করবে আর ছোট ভাই ডেটিং এ হেল্প করবে। কেন আমি এখানে তাদের কি করবো? আরে না, চকলেট খাও বড়। হ্যাঁ চকলেট খাও না। যাওয়ার জায়গা না থাকলে তুই এখানে থাক, আমরা সাথে তাই না? দাঁড়াও, 4টা দিন হতে পারলো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো। আমি থাকতে তো জীবনে কাজ করো না। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? হ্যাঁ, একদম শাড়ি টাড়ি পরে কি অবস্থা? তোমাদের কি ইচ্ছে চলতেছে নাকি? আরে শোন, তুই আগে আগে মিষ্টি খা, তারপর কই যাস। কিসের মিষ্টি? হ্যাঁ বলো। খবর হলো হ্যাঁ? জুয়ের বিয়ে ঠিক। বিয়ে বিয়ে। ছেলে খুব ভালো ইঞ্জিনিয়ার, আমিও খুব ভালো, একটু ভয়ে ছিলাম। এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। তুমি লাই দিয়া দিয়া মাথা তুলে রাখছিলে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টই টই করে ঘুরুক আর যাই করুক, এই মেয়া কোনো কিছু করতে পারে না। এই মেয়ের প্রতি আমার খুব বিশ্বাস ছিল, ওই তো লক্ষ্মী মেয়ে। ফোন দিলে ঠিকভাবে ফোনটাও ধরস না। আমি তো ভাবলাম আমার ছেলের আমি হারাই ফেললাম। আরে ভাইয়া, এইসব কিছুই না, কাহিনী তো অন্য। আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো আর মাকে ভুলেই গেছো। এই তুই বেশি বুঝিস না? না রে, আমি এগুলো কিছু বলি নাই। ও মা, কেন? তুমি তো এটা বলছো যে ভাইয়া বুঝি ওইখানে প্রেম করে বিয়ে করে সংসার করতেছে আর তোমার ভুলে গেছে। ও বাবা, তোমাকে তো বলতে ভুলে গেছি। আমি একটা পাওয়ার গ্রিডে অ্যাপ্লাই করছিলাম, বুঝছো? আমার 2-1 মাসের ভিতর জবটা হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। তাই নাকি? আরে তাহলে তো কথাই নেই, কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করবো। আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দেবো। কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছি? তোর যেহেতু মনে হয় ভালো আছিস, তাহলে ভালোই থাকবি। একটা প্রবলেম হলে সলভ করা যায়, তোগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? আর একটু চেষ্টা করতে। ওরা গান চেষ্টা কম করছে বল। মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, আর একটু জন্য মনে হয় মরে যেতাম। তখন ডিসিশন নিলাম যে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা